আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেলিং ব্লগে। এই ভিডিওতে আমি যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন পর্যন্ত চলাচলকারী আন্তনগর বেনাপোল এক্সপ্রেসে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে করা, সেটাই আসলে আপলোড দিতে আমার কিছুটা সময় লেগেছে, এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আরও একটি ব্যাপার, সেটা হলো আমি যাচ্ছি এই ট্রেনে কুষ্টিয়া জেলার পোড়াদা জংশন পর্যন্ত, অর্থাৎ ট্রেনটি ঢাকা পর্যন্ত গেলেও আমি যাব পোড়াদা জংশন পর্যন্ত। আর এই ক্ষুদ্র যাত্রায় আমার এই ট্রেনের সাথে ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল এবং এই ট্রেনে কি কি সুবিধা অসুবিধা রয়েছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। প্রবেশ করছে আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ 6600 সিরিজের লোকোমোটিভের সাথে সিআরআরসি কোচের বেনাপোল এক্সপ্রেস, আর লোকোমোটিভ নাম্বার 6624, যেটা আজকে ঢাকা পর্যন্ত টেনে নিয়ে যাবে এই বেনাপোল এক্সপ্রেসকে। আজকে আমাদের সিট নাম্বার স্নিগ্ধার গ 4344, সো সেদিকেই যাই, গিয়ে আগে ব্যাগ ট্যাগ রাখি, দেন তারপরে কথা হবে। এই হলো আজকে আমাদের সিট গয়ের 3435, যেটা বেনাপোল থেকে যশোর অভিমুখী সোজা হলেও যশোর থেকে ঢাকা অভিমুখী কিন্তু উল্টা সিট হবে। আর ওপরে দেখতে পাচ্ছি লাগেজ ক্যারিয়ার রয়েছে, ফ্যান রয়েছে, পর্যাপ্ত লাইট রয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো প্যাসেঞ্জার নেই, যত সম্ভব যশোর থেকে প্যাসেঞ্জারটা উঠবে। আসলে আমার ঝিকরগাছাতে আসার মূল কারণ হচ্ছে এই গদখালির ফুলের বাজারটা দেখার জন্য, যেখান থেকে কিছুটা ফুল আমি ক্রয় করেছি আমার পরিবারের জন্য, একটা স্মৃতি হিসেবে নিয়ে যাব তাই। সো আমি যাচ্ছি যেহেতু পোড়াদা পর্যন্ত, তারপরে বাকিটা যাব হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেসে। সো পোড়াদা পর্যন্ত এই ভ্রমণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে স্নিগ্ধা চেয়ার কোচের বাইরের অংশ। এখানে একটা বড় আয়না রয়েছে, একটা বেসিন দেখতে পাচ্ছি। আর যদি টয়লেটটা একটু দেখায়, টয়লেটটা হলো হাই কমোড। এখানে বেসিন রয়েছে বাট ট্যাপ নেই, টিস্যু রয়েছে, আর আয়না দেখতে পাচ্ছি, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এটা কিন্তু বায়ো টয়লেট, সো আমরা যেন কোনো প্রকার ময়লা আবর্জনা টয়লেটে না ফেলি। আর আরেকটা বিষয়, এই দরজাতে কিন্তু হেলান দেওয়া নিষেধ। এটা হচ্ছে স্লাইডিং ডোর বাট ম্যানুয়ালি, সো এটাতে যেন আমরা হেলনা না দিই। এখন ঘড়িতে সময় 1:50। ট্রেনটি এখনও ঝিকরগাছাতেই রয়েছে। এখানেই মূলত ক্রসিং হবে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসের সাথে। চলুন সেই থ্রুপাসটা দেখে আসি। থ্রুপাস যাচ্ছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে 9 মিনিট বিলম্বে ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর জংশন রেলওয়ে স্টেশন। আর ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 1:32 এবং ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট ছিল 2 মিনিট।
যশোর জংশন রেল স্টেশনে যেতে ট্রেনটির আনুমানিক গড় সময় লাগবে 25 মিনিট। ছেড়ে যাচ্ছি ঝিকরগাছা রেল স্টেশন। ঝিকরগাছার থেকে যশোর জংশন পর্যন্ত এই ট্র্যাকের স্পিড পেয়েছি 50 থেকে 54 কিলোমিটার ম্যাক্সিমাম ছিল, মানে মোটামুটি 50-এ ট্রেনটি ছুটে চলেছে যশোর জংশনের পথে। আর এই হলো বাইরের ভিউটা। দেখা হচ্ছে যশোর জংশন স্টেশনে। এখন ঘড়িতে সময় 2টা বেজে 10 মিনিট। ট্রেনটি প্রবেশ করছে তার 2 নম্বর যাত্রাবিরতি স্টেশন যশোর জংশন রেলওয়ে স্টেশনে। যশোর জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 20 মিনিট। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মোবারকগঞ্জ। এখানে মূলত ট্রেনটির লোকোমোটিভটা রিভার্স করা হবে। আমার জীবনে আসলে আমি প্রথম দেখলাম কোনো একটা ঢাকার গাড়ি যশোর জংশনে প্রবেশের পরে সম্পূর্ণ একটা কোচ ফাঁকা যাচ্ছে। কিভাবে সম্ভব আল্লাহ পাক সেই ভালো জানে, বাট সম্পূর্ণ ফাঁকা। তারপরেও আমি আপনাদেরকে মিডিলের সিটগুলো একটু বলে দিই। 36, 37, 38, আর অপোজিটে আছে হচ্ছে 41, 42, 43। এটা হচ্ছে 3 জনের জন্য, আর এপাশে হচ্ছে 4 জনের জন্য, যেটা এখানে আছে হচ্ছে 44, 45, আর এবারে রয়েছে হচ্ছে 39, 40। এখানে কিন্তু চার্জিং সকেট পাবেন, বেশ সুন্দর একটি টি ট্রে রয়েছে, আর সিটগুলো কিন্তু অসাধারণ কমফোর্টেবল। আর সিট আপ অ্যান্ড ডাউন করার জন্য এই যে এখানে কি রয়েছে, আর পর্দা রয়েছে বেশ সুন্দর। লাইটের জন্য, ফ্যানের জন্য সুইচ রয়েছে, বেশ ভালো। কিন্তু এইরকম ফাঁকা ট্রেন আসলে আমি দেখিনি কখনো। অসাধারণ অসাধারণ একটি দৃশ্য, আসলে খুবই ভালো লাগে গ্রাম বাংলার এই প্রকৃতি দেখতে। কিন্তু আসলে গ্লাস থাকার কারণে সেভাবে অনুভব করা যায় না, কিন্তু যদি নর্মালে যাওয়া যায় অর্থাৎ শোভন চেয়ারে, সেক্ষেত্রে কিন্তু এর আসল প্রকৃতিক ঘ্রাণ, সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব। কিন্তু যেহেতু এসিতে যাচ্ছি, সেহেতু কাচের ভেতর থেকে আর কি এটার সৌন্দর্যটা উপভোগ করতে হবে। যশোর জংশন ছাড়ার পরে 12 বাজার থ্রুপাস গেল ট্রেনটি, যেটা আপনারা দেখলেন। দেন তারপরে ট্রেনটির সেকশন গতি ছিল 97, যেটা সর্বোচ্চ ছিল। আর ম্যাক্সিমাম মানে আমরা যদি রেগুলার ধরি তাহলে 90+ একটা স্পিড ছিল। আর ট্রেনটা কিন্তু বেশ ভালো দ্রুত গতিতে মোবারকগঞ্জের দিকে এগিয়ে চলেছে।
এখন ঘড়িতে সময় 2:56। ট্রেনটি প্রবেশ করছে তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটির প্রবেশের সময় ছিল 2:55 এবং স্টেশনটিতে ট্রেনটির হল্ট 2 মিনিটের। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 2:57। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে যাব। কোটচাঁদপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খোদা হাফিজ। মাত্র 4 মিনিটের বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো তার 4 নম্বর যাত্রাবিরতি স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 3:10। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। পাশেই দেখা যাচ্ছে সব পেয়ারার বাগান। এগুলো এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ পেয়ারার গাছ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে যাব। দর্শনা হল্ট স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। এখন ঘড়িতে সময় 4:15। ট্রেনটি ছেড়ে যাচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট ছিল 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 3:59। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পোড়াদা জাংশন রেলওয়ে স্টেশন। ট্রেন নম্বর 795, 796 আন্তনগর বেনাপোল এক্সপ্রেস, যেটা কিনা সর্বপ্রথম 2019 সালের 17 জুলাই উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় ট্রেনটি পিটি ইনকার কোচ নিয়ে চলাচল করত এবং এটা কিন্তু পশ্চিমাঞ্চলের একটি সেমি ননস্টপ ট্রেন। উদ্বোধনের পর থেকে ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে যমুনা সেতু পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাতো, কিন্তু বর্তমানে ট্রেনটি পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকার মধ্যে চলাচল করে।
আরও একটি বিষয়, বেনাপোল থেকে ঢাকার একমাত্র ট্রেন ছিল বেনাপোল এক্সপ্রেস, যেটার গুরুত্বও ছিল অপরিসীম। বর্তমানে বেনাপোল থেকে ঢাকার মধ্যে সেমি ননস্টপ ট্রেন চালু করা হয়, যেটা রূপসী বাংলা এক্সপ্রেস নামে পরিচিত, যেটাতে বেনাপোল থেকে ঢাকা যেতে সময় লাগে খুবই কম, যার কারণে বেনাপোল এক্সপ্রেসের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। ট্রেনটিতে মোট 3 ধরনের আসন বিন্যাস রয়েছে, একটি শোভন চেয়ার, একটি স্নিগ্ধা এবং রয়েছে এসি সিট। শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া 600 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 1150 টাকা এবং এসি সিটের জনপ্রতি ভাড়া 1380 টাকা। আরেকটি বিষয়, ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে 6 দিন বেনাপোল ঢাকার মধ্যে চলাচল করে। সময় 4:42। আমি এসে পৌঁছে গেলাম পোড়াদা জংশন রেলওয়ে স্টেশনে। ট্রেনটি পোড়াদা জংশন রেলওয়ে স্টেশনে হল্ট 4 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 4:44। ট্রেনটি ঢাকা পর্যন্ত যাবে, বাট আমার যাত্রাটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আজকে হয়তো বা পোড়াদাতে নেমে গেলাম, বাট ইচ্ছা আছে একদিন বেনাপোল থেকে সম্পূর্ণ ঢাকার যাত্রাটা আপনাদের সাথে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওতে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় করছি। আল্লাহ হাফেজ।